যাব অরুণাচল প্রদেশ। তার জন্য ট্রেনে করে গৌহাটি পৌঁছতেই থমকে দাঁড়ালাম। আসামের দ্য রিয়েল রেবেল, দ্য ফাইটার চোখের সামনে। পাহাড়ের কণ্ঠ একটা সময় মানুষের হৃদয়ে জায়গা করেছিল, কিন্তু জুবিন গার্গ নামটার গভীরতা বুঝতে পারলাম এইখানে এসে। তার মৃত্যুর এতদিন পরেও আসামবাসী তাদের জুবিনদাকে নিজেরাও ভোলেনি, আর ট্যুরিস্টদেরও ভুলতে দিতে চায় না। হলিউড বলিউডের সুপারস্টাররা একদিকে, উইদাউট এনি পিআর টিম জুবিন যে দ্য রিয়েল সুপারস্টার এটা মেনে নিতে বাধ্য হলাম আমি। কেন, সেটাই দেখাবো আজকে। জুবিনের সমাধিস্থল যে তীর্থস্থানে পরিণত হয়েছে। গুয়াহাটির অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে সোনাপুরের জুবিন ক্ষেত্র। রোজ এখানে এখন কি হয় চলুন দেখাই আপনাদের। উনিশে সেপ্টেম্বর 2025, দিনটা আসামের ইতিহাসে খোদাই হয়ে গেছে। দিনটায় সমুদ্রের ভিতরে একটা মানুষ নয়, গোটা একটা জেনারেশনের আওয়াজকেই ডুবিয়ে দিয়েছিল। জুবিন গার্গের মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল আসামকে। আমরা টিভিতে, খবরে, সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। চোখে জল নিয়ে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছিলেন তাদের প্রিয় গায়কের লাস্ট ফ্রাইডে। তার মৃত্যুর 1.5 থেকে 2 মাস পর আমরা এসেছি এখানে। রাস্তাঘাট, দোকান, যেদিকেই তাকাচ্ছি জুবিনের বড় বড় কাট আউট আর পোস্টার। শহর হোক বা গ্রাম, সর্বত্রই একই চিত্র। এমনটা নয় কোনো সংস্থা থেকে কাট আউটগুলো লাগানো, মানুষ নিজের বাড়িতে, পাড়ায়, দোকানে তার ছবি লাগিয়ে রেখেছে। আমরা যেহেতু অরুণাচল যাচ্ছি, প্রায় একটা গোটা দিন আসামের উপর দিয়েই গেছি। সব জায়গাতেই জুবিনের উজ্জ্বল উপস্থিতি, সঙ্গে তার গান। তার গাড়িতে উঠছি বা ঢুকছি কোনো রেস্টুরেন্টে, আমাদের গাড়ির ড্রাইভার জিতুজি গাড়িতে ইয়া আলি চালিয়ে দিয়ে বলল অরুণাচল পরে, সবার আগে আপনাদের জুবিন ক্ষেত্রে নিয়ে যাই। প্রথমে ভেবেছিলাম উনি হয়তো জুবিনের হার্ডকোর ফ্যান, তাই তো যেতে যেতে বলছিলেন এই যে রাস্তায় জ্যাম দেখছেন এটা জুবিনের সমাধিস্থলের জন্য, সব গাড়িই যাচ্ছে ওখানে। সোনাপুরে পৌঁছে বুঝতে পারলাম শুধু আমাদের গাড়ির ড্রাইভারই নয়, গোটা আসাম রাজ্যের মানুষই জুবিনের হার্ডকোর ফ্যান। ভাবুন না, এই ছবিটা জুবিন তুলেছিলেন কোনো এক সময়, আর বলেছিলেন জায়গাটা তার খুব প্রিয়। ঠিক এই জায়গাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেটাই হয়ে উঠেছে গুয়াহাটির তীর্থস্থান, যার নাম রাখা হয়েছে জুবিন ক্ষেত্র। অনেকদিন বাদে গৌহাটিতে আসলাম, কিন্তু গুয়াহাটিতে এসে রীতিমতো তাজ্জব হয়ে গেছি। জায়গায় জায়গায় যে রাস্তা দিয়েই যাচ্ছি সেখানটাই দাঁড়িয়ে আছেন জুবিন গার্গ। জুবিন গার্গের ছবি একেবারে গুয়াহাটি শহর জুড়ে। আর ঠিক সেরকমভাবেই তিনি প্রয়াত হয়েছেন, এবং তারপর তাকে যেখানটায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, ঠিক গুয়াহাটির সেই সোনাপুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আর এখানটায় এসেও রীতিমতো চমকে যাওয়ার মতো অবস্থা, কারণ আমার পিছনে এই সোনাপুর, আর এখানটাই জুবিন গার্গের সমাধি। আর শুধু সমাধি বলাটা ভুল, জুবিন গার্গকে এখানটায় তার শেষকৃত্য হওয়া এবং তারপর থেকে কতদিন চলে গেছে, কিন্তু প্রত্যেক দিন নিয়মিতভাবে কিন্তু এই জায়গায় প্রচুর মানুষজন আসেন জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে।
সেই কারণে কিন্তু ঠিক এই সোনাপুর আসার রাস্তাটা রোজ এতটাই জ্যাম লেগে যায় শুধুমাত্র জুবিন গার্গের জন্য, আর তাও তার মৃত্যুর এতদিন পরও। কখনো কখনো ইতিহাস একদম সাধারণ মানুষকে বেছে নেয় সময়ের স্রোতের বিরুদ্ধে দাঁড় করাতে। কিন্তু একটা প্রশ্ন আজও অমীমাংসিত, এই জুবিন ক্ষেত্র কে আসলে তৈরি করেছে, সময় নাকি সংগ্রাম? তার শুরুর পথটা আলোয় ভরা ছিল না। গলির কোণে হারিয়ে যাওয়া একটা ছেলে, যার নিজের কণ্ঠকে মানুষ চিনত না। কিন্তু একদিন চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা নিজের ভিতর শুনল এক অদ্ভুত শব্দ, তুই হারতে আসিসনি। লোকেরা ভাবে জীবনে প্রথম সুযোগ মানেই সফলতা, কিন্তু জুবিনের ক্ষেত্রে হয়েছিল ঠিক তার উল্টো। তার প্রথম গান কেউ শোনেনি, রেডিও স্টেশনে পাঠানোর টেপগুলো ধুলোয় পড়ে রইল। তবু সে থামেনি, কারণ সে জানত সাফল্য নিজে থেকে আসে না, তাকে ডেকে আনতে হয়। এক সন্ধ্যায় যখন সে প্রায় সিদ্ধান্তই নিয়ে ফেলেছিল সব ছেড়ে দেবে, ঠিক তখন এক অচেনা মানুষ তার কণ্ঠ শুনে বলল, তোর গান একদিন ভিড় থামিয়ে দেবে। সেই এক মুহূর্তই বদলে দিল তার পথ। কখনো কখনো একটুখানি বিশ্বাসী মানুষকে আশ্রয় দেয়। তার গান শহরের রাস্তায় বাজতে শুরু করলো। মানুষ নাম জানত না, কিন্তু কণ্ঠ চিনত। তার সঙ্গে সঙ্গে জুবিন হয়ে উঠল ঈর্ষা, বাধা, অপমান। কিন্তু জুবিন শিখে ফেলেছিল, যারা তোমাকে থামাতে চায় তারা কখনো তোমাকে হারাতে পারে না, যদি তুমি নিজের কাজের প্রেমে পড়ে থাকো। প্রত্যেক যোদ্ধার একটা অন্ধকার অধ্যায় থাকে, তার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ছিল না। খারাপ সময়, ভুল সিদ্ধান্ত, একাকিত্ব সব মিলিয়ে একসময় মনে হয়েছিল সাফল্য হয়তো তাকে নয়, তাকে ধাওয়া করছে অন্য কিছু। কিন্তু মানুষ তখনই বড় হয় যখন সে নিজের ছায়াকে ভয় পাওয়া বন্ধ করে। ফিনিক্স একদিনে পুড়ে ছাই হয় না, আর একদিনে জন্মও নেয় না। নিঃশব্দ রাতগুলোর মধ্যে জুবিন নিজের সত্যিকারের সুর খুঁজে পেল। তারপর গল্পটা আর শুধু গান নয়, গল্পটা হয়ে উঠল আত্মবিশ্বাস, সংগ্রাম আর মানবতার। আজ তার নাম মানুষ জানে, কিন্তু তার ব্যথা নয়। তার সফলতা মানুষ দেখে, কিন্তু তার লড়াই কেউ দেখেনি। ইতিহাসের পাতায় যে নাম লেখা থাকে, তার পিছনে হাজারো অদেখা ক্ষত থাকে। জুবিন গার্গ ঠিক সেই নামগুলোর একটা। এই গল্পটা শুধু জুবিনের নয়, এটা সেই সব মানুষের গল্প যারা নীরব রাতে কাঁদে, কিন্তু সকালে উঠে আবার লড়ে। মনে রেখো, তোমার ব্যর্থতাই তোমাকে ভাঙতে নয়, তোমাকে আরও তৈরি করতে আসে। তুমি যতবার পড়বে তার চেয়েও বেশি শক্তি নিয়ে উঠবে, কারণ সত্যিকারের শিল্পী কখনো হার মানে না। আর তাই হয়তো তারকা থেকে মহাতারকা হয়ে উঠেছিলেন জুবিন। মৃত্যুর পর জন্ম নিয়েছে এই জুবিন ক্ষেত্র, দিনে দিনে জায়গাটা হয়ে উঠেছে তীর্থক্ষেত্র। আর শুধু আসামের নয়, দেশ বিদেশ থেকেও অগণিত মানুষ রোজ আসেন সুরের যোদ্ধাকে শ্রদ্ধাঞ্জলি দিতে। এটাই জুবিন গার্গ। এটা একটা নাম নয়, একটা যাত্রা, একটা লড়াই। সত্যি জায়গাটায় আসলাম, আর এখানটায় এসে রীতিমতো তাজ্জব হয়ে গেলাম যে জুবিন গার্গকে নিয়ে এতটা উন্মাদনা এখানকার মানুষের। তার সমাধিস্থল রীতিমতো কিন্তু এই মুহূর্তে
গুয়াহাটির বুকে একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা যেরকম হয়ে উঠছে, ঠিক সেরকম জুবিন গার্গ তিনি চলে গেছেন, কিন্তু গুয়াহাটির মানুষের মনে এখনও রয়ে গেছেন জুবিন গার্গ। আর গুয়াহাটির মানুষ তাকে ঠিক এইভাবেই তাদের মনে এবং তাদের শহরে বাঁচিয়ে রেখেছেন। Thank you.